কি রে এরকম মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? কিছু ভাল লাগছে না রে। চাকরি নেই, বাড়ির চাপ, তারপর প্রেমটাও কেটে গেল। জীবনটা কেমন একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। জানিস এই পাথরটা আর তোর জীবনের মধ্যে তফাৎটা কোথায় বলতো? তুই এখন এই পাথর দিয়ে আমার জীবন এক্সপ্লেন করবি? এই পাথরটা যদি ছুঁড়ে গঙ্গায় ফেলে দিস এটা ডুবে যাবে। যে একই পাথর যদি আগুনে রেখে দিই না, আগুনকে আরো তীব্রভাবে জ্বলতে সাহায্য করে। আমাদের জীবনের সমস্যাগুলো এরকমই, যে সমস্যাটা তোকে ডুবিয়ে দিতে পারে সেই একই সমস্যা তোকে আগুন বানিয়ে জীবনের সামনের পথে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আমি তো আর পাথর নেই, আমি তো ভেঙে গিয়েছি, গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছি আমি। নিউটনের থার্ড লটা মনে আছে তো? হ্যাঁ, এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এক্স্যাক্টলি। তোর সমস্যাগুলো তোকে যত জোরে আঘাত করবে তোর মধ্যে ততটাই শক্তি আস্তে আস্তে জমা হবে, আর একদিন সেই শক্তিটাই তোকে ফিরিয়ে দেবে। এটা কি জানিস, গত বছর তোর মতো আমি না খুব ভেঙে পড়েছিলাম, ভেবেছিলাম নিজেকে শেষ করে দেবো, আত্মহত্যার চিঠি লিখেছিলাম। মানে লেখার পর যখন একা বসেছিলাম অনেকগুলো মিস কল আসে। মিস কলগুলোর দিকে তাকিয়ে এটাই মনে হয় যে এখনো বোধহয় যাওয়ার সময় আসেনি। কিছু মানুষ তো চাইছে আমাকে ধরে রাখতে, আর সেই দিন আমি নিজেকে শেষ করিনি বলেই তোকে বাঁচাতে পারছি। তাই তোকেও বাঁচতে হবে যাতে আরেকজনকে তুই বাঁচাতে পারিস, কারণ আমরা একা হলেই সবাই হেরে যায়, আর একে অপরকে ধরে রাখলে অপরাজয়। আমরা সবাই অপরাজয়। সত্যি আমরা অপরাধী।